Oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah, Ya Rabbi, Ya Allah. To him and the রাজশাহী একটি মেট্রোপলিটন শহর এবং বাংলাদেশের একটি প্রধান শহর হিসাবে বাণিজ্যিক এবং শিক্ষাকেন্দ্র হিসাবে এটার অনেক পরিচিতি পেয়েছে। এটি নামীয় বিভাগ এবং জেলা প্রশাসনিক আসনও বটে। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত। শহরটি নোয়াহাটা এবং কাটাখালী উপগ্রহ শহর দ্বারা বেষ্টিত। এই শহরে প্রায় 1 মিলিয়ন লোকের বসবাস। আধুনিক রাজশাহীর পুণ্ডবর্ধনের প্রাচীন অঞ্চলে অবস্থিত। সুফি সাধক শাহ মখদুমের সমাধিতে লিপিবদ্ধ রেকর্ড অনুসারে এই শহরের ভিত্তি হয় 1964 সালে। এলাকাটি 18 শতকের দিকে একটি দাস বসতি স্থাপন করেছিল। রাজশাহী পৌরসভা 1876 সালে ব্রিটিশ রাজের সময় গঠিত হয়েছিল। এটি বেঙ্গল প্রেসিডেন্সির একটি বিভাগীয় রাজধানী ছিল। রাজশাহী জেলা ছিল পুণ্ড রাজ্য শাসিত প্রাচীন বাংলার পুণ্ড অঞ্চলের একটি অংশ। প্রিন্স বিজয়ের রাজধানী রাজা, যিনি শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। রাজশাহী শহরের পশ্চিমে 14 কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহীতে বিভিন্ন মহারাজা, রাজা ও জমিদারের আধিপত্য ছিল। দেওরাজার আমলে এই অঞ্চলটি মহাকালগার নামেও পরিচিত ছিল। 1288 থেকে 89 সালে রাজা শাহ মখদুমের রূপসের কাছে পরাজিত হন। 1825 সালে প্রশাসনিক কার্যালয় প্রতিষ্ঠার পর এই অঞ্চলটি রামপুর বোয়ালিয়া নামে পরিচিত হয়। বর্তমানে রাজশাহী নামের উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। বেশিরভাগই বলে যে এটির নামটি হিন্দু রাজা রাজশাহী বা রাজাস থেকে নেওয়া হয়েছে। রাজকীয় বা রাজ্য প্রশাসনিক সালে 1772 সালে এবং 1876 সালে পৌর কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় এই রাজশাহীর। ব্রিটিশ রাজত্বের সময় এটি বেওলা নামেও পরিচিত ছিল এবং এটি পূর্ব বাংলা এবং আসামের রাজশাহী জেলার প্রশাসনিক সদর দপ্তর ছিল। এটা মূলত রেশম ব্যবসার জন্য একটি বাণিজ্যিক কারখানা হিসাবেও ব্যবহৃত হয়েছিল, যা তৎকালীন কৃষি বিভাগ দ্বারা আনুষ্ঠানিকভাবে উৎসাহিত করা হয়েছিল। শহরে একটি সরকারি কলেজ এবং রেশম চাষের জন্য একটি শিল্প বিদ্যালয় ছিল। 1897 সালের 12 জুনের ভূমিকম্পে বেসরকারি সরকারি ভবন মারাত্মকভাবে গ্রস্ত হয়েছিল এই রাজশাহীতে। এখন আমরা চলে যাব হচ্ছে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড় সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদীগুলোর মধ্যে একটা হচ্ছে এই পদ্মা নদী, যে নদীটা মোটামুটি অনেকগুলো জেলার ভেতর দিয়ে অতিবাহিত হয়েছে। বর্ষা মৌসুমে পানির উচ্চতা বেড়ে যায় এই পদ্মা নদীতে। এর রাজশাহীতে ঘুরে দেখার মতন অনেক কিছু রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হতেছে এই পদ্মা নদী। এছাড়া রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, তাছাড়া রয়েছে শাহ মখদুম রূপসের মাজার। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট একটা প্লেস, যেটা বাংলাদেশে পড়াশোনার ক্ষেত্রে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আসতেছে। এছাড়া রয়েছে ঘোড়ামারা, বড়কুঠি উপশহর, মতিহার, কাশিয়াডাঙ্গা, সাঁওতালপাড়া, বঙ্গবন্ধু নব থিয়েটার, এছাড়া অনেক কিছু রয়েছে। বাট রিসেন্টলি যেটা হয়েছে, প্রজাপতি রোড সহ আরও কিছু রোড হয়েছে, যেগুলোকে দেখার জন্য মানুষ এখন আসতেছে ঘুরে দেখার জন্য এই রাজশাহীতে। বিকজ এটা এতটাই পরিষ্কার, এতটাই ক্লিন, যেটা আসলে অন্য কোনো শহরে এত সহজে দেখা যায় না। এর আগে আমি দেখেছি রাঙামাটি শহরটা অনেক ক্লিন, বাট রিসেন্টলি যেটা দেখতেছি রাজশাহী অনেক ক্লিন। সো এখন আমরা যাব হচ্ছে পদ্মা নদীর পাড়, এরপরে যাব হচ্ছে প্রজাপতি সড়কে। তো চলো। আমি এখন আছি হচ্ছে রুয়েটের সামনে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে রুয়েটের বিশাল গেট। তো আমরা এখন এর ভেতরে যাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই, আমরা জাস্ট সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। জাস্ট সামনে একটু দাঁড়াইছি, দাঁড়ায় এখন আমরা মুভ করতেছি। And he made the balance that you may not be inordinate in respect of measure, and the earth he has set it for living creatures. Oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah. আছি হচ্ছে পদ্মার পাড়ে নূর রেস্টুরেন্ট। এটার পিছন সাইডে হচ্ছে হিউজ একটা জায়গা, মানে একটা মেলা মতো বসছে। স্বাধীনতা চত্বর যেটা আছে সেখানে হচ্ছে গান বাজনা চলতেছে, আর এদিকে তো অনেক প্রোগ্রাম হচ্ছে। মানে এদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডে সব মানে অনেক দোকান বসছে আর কি, মেলাতে যেরকম হয়, আর মানুষের সংখ্যাও অনেক বেশি। রাজশাহীর সব থেকে সুন্দর লাগছে হচ্ছে রাজশাহীর লাইটিং। এদের যে লাইটিং সিস্টেমটা, মানে এটা জাস্ট কুল, মানে অসাধারণ অসাধারণ।
Ya Allah, তো oh ফাইনালি আমাদের লাস্ট স্পট হচ্ছে এটাই। এটা হচ্ছে পদ্মা নদীর আইবাদ। একটা টি বাঁধ আছে আর একটা হচ্ছে আইবাদ। টি বাঁধে আমরা যাই নাই, বিকজ দুইটাই অলমোস্ট সেম। তো আমরা এখন ফাইনালি আইবাদে আসছি। আর আইবাদের সাথে লাগানো হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। হাইটেক পার্কে আমরা এখন ঢুকতেছি না, এখন শুধু আমরা আইবাদে যাচ্ছি। বাট রাজশাহীর সব থেকে সুন্দর যেটা লাগতেছে সেটা হচ্ছে অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এটার কোনো বলার মতন কোনো ভাষা নেই আমার কাছে। পুরা শহরকে আলোক উজ্জ্বল করে রাখা হয়েছে। যে বা যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অবশ্যই স্যালুট বলা ছাড়া আমার কিছু বলার নেই। রাজশাহী শহরটাকে এত সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে, এত সুন্দরভাবে গোছানো হয়েছে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। বাংলাদেশের কোনো সিটি এত সুন্দর না দেখলে আসলে বলার মতন ছিল না। তো চলেন এখন আমরা বাদ দিয়ে যাই। এটা হচ্ছে আইবাদের লাস্ট পয়েন্ট আর কি, এরপরে আর যাওয়ার জায়গা নাই আইবাদটাকে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আমি আজকে আবার রিটার্ন চলে যাব ঢাকাতে। তো আমি যাচ্ছি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসে, আর এতে টিকিট পড়তেছে 710 টাকা করে। এটা কল্যাণপুর পর্যন্ত যাবে, আপনি গাবতলী চাইলেও নামতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। রাজশাহী ট্রিপ আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।